আপনারা ধরুন না, হিমাচল প্রদেশে গত জুন জুলাইতে 300-র বেশি লোক মারা গেছে, 200 জন নিখোঁজ। আজকে উত্তরকাশী, আজকে দেরাদুন, দুটোর মধ্যে বিপুল ফারাক আছে। এবার আপনি শুনুন, সেটা হচ্ছে আপনি যেগুলো বলছেন সেগুলো একদম আপনি শুনুন। সেটা মেঘভাঙা বৃষ্টি ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছিল কত বৃষ্টি হবে, কোথায় কোথায় ভূমিধসের আশঙ্কা, ডিটেইল বলা হয়েছিল। এই বছরেই প্রায় 5 থেকে 600 লোক মারা গেছে শুধুমাত্র ওই মেঘ ভাঙা বৃষ্টিতে সারা ভারতের বিভিন্ন জায়গায়। আজকে এটা করা যায় না, আপনারা শুধুমাত্র রাজনীতি করছেন। আজকে সবাই সুবিধা পায়, কারা পায় না? বিহার পায়, মানে যারা বলছেন যে সরকার ব্যবস্থা নিলে স্বপ্নগুলো বাঁচতো, তারাও রাজনীতি করছেন। পায় না। পশ্চিম বাংলায় যদি উত্তর দক্ষিণবঙ্গে কিছু হয় তাহলে সেটা দোষ হয় হচ্ছে আপনার ডিবিসি, আর উত্তরবঙ্গ হলে ভুটানের। উত্তরবঙ্গ হলে ভুটানের দোষ। এবার আপনি থামুন, শর্মিষ্ঠা দি শুনুন, আমাদের আমাদের দুর্ভাগ্য যে পশ্চিম বাংলায় দক্ষিণে কিছু হলে দোষ হয় হচ্ছে ডিবিসি, উত্তরে হলে হয় ভুটানের। আর আমরা বালি চুরি করবো, নদী ভাঙবো, নদীর মাটি চুরি করবো, বালি চুরি করবো, আমরা পশ্চিমবঙ্গে তার পারমিশনটা কারা দিচ্ছে? তার পারমিশনটা কারা দিচ্ছে সেটা বলুন। সরকারকে দেয়। একেবারে কেন্দ্র বিমাতৃ সুলভ আচরণ করে রাজ্যের সঙ্গে, এইটা দেবনারায়ণ সরকার বলছে। একেবারে আমি শুধু একটা কথা শুধু জানতে চাইছি যে কলকাতা যখন একেবারে কার্যত ডোবার মতন অবস্থা হলো, তার সঙ্গে ডিভিসির জল ছাড়ার আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে? ডিভিসির স্পষ্ট বক্তব্য ছিল এই জল কখনোই কলকাতায় ঢোকে না, সম্পূর্ণ অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ আবার তুলেছেন যে পরিকল্পনা করে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। কি বলেছেন দেখুন। গায়ের জোরে ডিবিসি থেকে জল ছাড়ছে, গায়ের জোরে পাঞ্চের থেকে জল ছাড়ছে, গায়ের জোরে মাইথন থেকে জল ছাড়ছে, গায়ের জোরে ফরাক্কা ড্রেজিং না করে জল ছাড়ছে। আজকে দীর্ঘদিন যতদিন এরা ক্ষমতা এসছে, না হয়েছে ফরাক্কায় ড্রেজিং, না হয়েছে কলকাতা এয়ারপোর্টে ড্রেজিং, না হয়েছে হলদিয়াতে ড্রেজিং, না হয়েছে ডিবিসিতে ড্রেজিং, না হয়েছে মাইথনে ড্রেজিং, না হয়েছে পাঞ্চতে ড্রেজিং। এমনকি রিভার কমিশন থেকে তিস্তা তোপসাকে বাদ দেওয়া হয়েছে। শুকনো সময়ে তিস্তা পানীয় জল পায় না, আর বর্ষাকালে 14টা হাইডেল পাওয়া করে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয়। ভুটান ভদ্রদেশ, আমরা তাদের সম্মান করি, কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার? তার মানে প্রদীপদা, মূল বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গ ভাসুক বা কলকাতা ডুবুক, দায় হচ্ছে কেন্দ্রে। দায়টা হচ্ছে গিয়ে দেখুন, দেবনারায়ণ দা একটু আগে বলছিলেন অনেকগুলো রাজ্যের কথা, কিন্তু কোনো রাজ্যেই শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস নেই। আর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি জমি সবকিছুর খোঁজ রাখেন। উনি জানেন কোথা দিয়ে নদী যায়, কোথা দিয়ে নদী আসে, কি সমস্যা, সবকিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাহলে আজকে যখন যেখানে যে অসুবিধাগুলো আছে সবকিছু কেন্দ্রের ঘাড়ে কেন? যখন কলকাতা এখানে ডুবছিল মেয়র একটা কন্ট্রোল রুম খুলেছিলেন, যখন উত্তরবঙ্গে এটা হচ্ছে কোনো কন্ট্রোল রুমের ছবি আমরা দেখতে পেলাম না। কিভাবে বিপর্যয় মোকাবিলা টিম তারা একসঙ্গে, যখন রেলওয়ে মিনিস্টার হয়ে উনি নাকি বলেছেন যে রেলওয়ে মিনিস্টার যখন ছিলেন এই একটা কোঅর্ডিনেশন টিম করেছিলেন, সেই টিমের কার্যকারিতা এখানে কোথায়? পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা টিম একসঙ্গে কাজ করবে, সেটা এখানে কোথায় করলো? আর আজকে রাজনীতি করছে কেন? এই যে মানুষগুলো আজকে এই যে সর্বহারা হয়ে গেল, তারপরে আর রাজনীতির কথা দোষারোপের কথা মানায় নাকি ইমিডিয়েট তাদের পাশে দাঁড়ানোর কথাটা আগে আসবে? ইমিডিয়েট পাশে দাঁড়িয়েছে, ইমিডিয়েট পাশে দাঁড়িয়েছে। আমি বলছি মানুষ কি অবস্থায় আছে এইটা কিন্তু সমান গুরুত্ব দিয়ে আমাদের দেখাটা দরকার। তার কারণ তারা এখন এক একটা দিন কিভাবে কাটাবেন, তার কারণ না আছে খাবার মতন তাদের অন্ন, না আছে পড়ার মতন বস্ত্র, না আছে মাথার উপরে ছাদ। আমি একটা ছবি আপনাদের সামনে রাখবো, সেটা মিরিকের ছবি। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসের ছবি। ধারাগাঁও মিরিকের একটা ছোট্ট গ্রাম, সেখানে ঘরবাড়ি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা মানুষ প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছে, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। দেখুন একবার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধারাগাঁওতে। মিরিকের প্রত্যন্ত এই যে গ্রাম, সেই গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে এই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার। ঠিক আজকে যখন রাস্তা পরিষ্কার হয়েছে, কিছুটা যান চলাচল করছে স্বাভাবিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে জায়গাতে বড় বড় পাথর পড়েছিল সেই পাথর
ইতিমধ্যে সরানোর কাজ হয়েছে। ঘরের সামনে পাথরের চাই একেবারে স্তূপ আকার ধারণ করেছিল, সেই পাথর ইতিমধ্যে সরানোর পর খোলা গিয়েছে ঘরের দরজা। এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকজন থাকতেন, বর্তমানে তারা অন্য জায়গায় রয়েছেন, রিলিফ ক্যাম্পে রয়েছেন। এবার সরাসরি দেখাবো যে এই ঘরের অবস্থা কি। এই যে দরজা, এই দরজা একবার খুললেই দেখা যাচ্ছে খাট রয়েছে, এখানে রান্না করার জিনিস রয়েছে, কিন্তু এতটাই এখানে পলি বা এই যে টানা ধসের জন্য এবং টানা বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গিয়ে এখানে এমনভাবে ঢুকে গিয়েছে যে এখানে আর বসবাসের অবস্থা নেই বললেই চলে। এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু, গ্লাস থেকে শুরু করে হাঁড়ি কড়াই, এমনকি খাট এবং জলের যে বিভিন্ন পাত্র, সমস্ত কিছু এখানে রয়েছে। পলিময় এই ঘর কি আদৌ বাসযোগ্য? अभी लैंडस्लाइड हो गया इधर, अभी सरकार कुछ नहीं मिल रहा है यहाँ पे गांव पे। क्यों? पता नहीं कि देख के चले जाता है, देख के चले जाता है। क्या बोलते, कौन कौन आता है? और सब लोग आया है, बड़ा लोग आया था, कुछ नहीं नेता? किया था। हाँ, नेता लोग आया था नेता लोग, पता नहीं क्या बोल के गया है उधर, ऐसे देख के चले गए। कब होगा, कुछ बोला कब होगा, घर होगा कि नहीं? कुछ नहीं बोला। कितना दिक्कत में है आप लोग, कितना प्रॉब्लम में है? दिक्कत है इधर का, मतलब बहुत दिक्कत है, बहुत दिक्कत है। अभी रहने की जगह नहीं, अरे कपड़ा नहीं है इधर का आदमी का, ऐसे हो गया। अभी रिलीफ कैम्प में है सारा लोग, रिलीफ कैम्प में है अभी, यहाँ का आदमी रिलीफ कैम्प में है। लेकिन ये घर कब होगा, कुछ बताया? कुछ पता नहीं बताया। এখানে এই যে ঘর, সেই ঘরের যিনি থাকেন তিনি কিন্তু জানাচ্ছেন এই ধারাগাঁওতে যে কি সমস্যায় তারা রয়েছেন। তাদের কাপড় নেই, তাদের বক্তব্য যে তারা থাকার মতন অবস্থাও তাদের নেই। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, ধারাগাঁও। না, আমার কৌতূহল হচ্ছে এটা যে ব্যক্তি বললেন মানে একেবারে দুর্গত, যে নেতারা আসেন দেখেন দেখে চলে যান, এটাও রাজনৈতিক মন্তব্য দেবনারায়ণ দা বলবেন কিনা। কিন্তু তার আগে আমি একবার এখানে দ্রুত সুমনদার কাছে আসবো। সুমনদা, বারে বারে আপনি মুখ্যমন্ত্রীর সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এই বলে যেদিন উত্তরবঙ্গ ভাসছে সেদিন কিভাবে কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচতে পারেন। এই মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন সোমবার দুর্গতদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, এরপরেও সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলবেন? সবে মিলে করি নাচ, 28 লাশে নাহি লাজ, এই হচ্ছে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মাইন্ডসেট। যে মুখ্যমন্ত্রী তাণ্ডব চলাকালীন ফিল্ম স্টারদের সঙ্গে কার্নিভালের মঞ্চে নাচতে পারেন, ভায়োলিন বাজাতে পারেন, সেই মুখ্যমন্ত্রী গেলেন কি না গেলেন আপনিই তো দেখাচ্ছেন। মিরিকের মানুষ, আমার সহনাগরিক শোনাচ্ছে, আসছে, দেখছে, আধিকারিকরা, শাসক দলের নেতারা দেখছে, চলে যাচ্ছে। বাড়ির মাটি, সেই ঘরটা এখনো বাসযোগ্য কিনা নিজেরাই বুঝতে পারছে না, আর সংবাদ মাধ্যম তো তাকে নিয়ে প্রশ্ন তুলছে। ডিভিসি, ম্যানমেড, সিকিম, ভুটান, এই শব্দবন্ধগুলো এর সঙ্গে আমরা পরিচিত। যখনই বিপর্যয় হবে, আমি কতটা প্রিকশন নিয়েছিলাম সেটা নিয়ে কখনো রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। এই ডিবিসি জল ছাড়লো, ভুটানের সঙ্গে জল চুক্তি, না বক্তব্য আছে, মুখ্যমন্ত্রী বলেছেন আগাম সতর্ক করেছিল বলে মৃত্যুর সংখ্যা কম হয়েছে। ও আচ্ছা, আরো মৃত্যু হলে ভালো হতো আর কি, আরো মৃত্যু হলে ভালো হতো। আচ্ছা, আমি একটু মুখ্যমন্ত্রীকে এবিপি আনন্দর এই প্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই, সতর্ক যদি করে থাকে এবং সেটা যদি রাজ্য সরকার প্রিকশন নিয়ে থাকে, কি কি প্রিকশন নিয়েছে শ্বেতপত্র জারি করুক রাজ্য সরকার। দেখুন, টাইম এন্ড এগেন এই অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন যে রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দেয়, যার জন্য রাজ্যে কার্যত বানভাসির পরিস্থিতি তৈরি হয়, যার প্রতিবাদে 11 তারিখ আগামী 11ই অক্টোবর পাঞ্চেত বাঁধ ঘেরাওয়ের ডাক তৃণমূল কংগ্রেস দিয়েছে, তারপর মাইথন ড্যাম ঘেরাওয়ের ডাক। আমি বলছি মধুজা, এই রাজনৈতিক কর্মসূচি দিয়ে সমস্যার সমাধান আদৌ কি সম্ভব? না, সমস্যার সমাধান তো কোনোভাবেই সম্ভব নয়। এবং দেবনারায়ণদা যাই বলুন না কেন, এটা বাস্তব যে আগের থেকে সতর্কতা জারি হয়েছিল, এবং এই সতর্কতা জারি হওয়ার পরে দেখুন প্রাকৃতিক দুর্যোগ আটকানো যাবে না, কিন্তু যেটা করা যেত, যে এলাকাগুলো ভেসে যেতে পারে বলে বোঝা যাচ্ছিল, সেই এলাকার মানুষকে সরিয়ে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেতে পারত। এই মানুষগুলোর তাহলে সমস্ত কিছু বাঁচতো। এবং আমি একটা কথা একটু বলতে চাই এখানে, আমি দেখলাম একজন ছাত্রের কথা, তোমাদের প্রতিবেদনেই দেখলাম একজন ছাত্রের কথা, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তো বটেই,
এর সাথে সাথে দাঁড়িয়ে যারা এরকম বই খাতাপত্র হারিয়েছেন, নির্দিষ্ট বক্তব্য, একদম নির্দিষ্ট কি কি হারিয়েছে সবটা নিয়ে আমরা বলছি যে ছাত্র ফেডারেশন, এবিটিএ, যারা যারা রয়েছেন, শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, যারা হচ্ছে যে ওখানে পৌঁছে গেছেন, ত্রাণের কাজ করছেন, আমরা বলছি যোগাযোগ করতে, একটু কথা বলতে আমাদের সাথে। আমরা জানতে পারলে সেখানে হচ্ছে যে আমরা পৌঁছবো নির্দিষ্টভাবে। এদের পড়াশুনোর বাকি দায়িত্ব, এই দায়িত্ব নেওয়ার জন্য ত্রাণ সংগ্রহে আমরা নেমেছি, নির্দিষ্টভাবে আমরা নেমেছি। এবং আমার দুটো কথা এখানে আরেকটু বলা, আমার না সময় শেষ বললে কি করে হবে এত তাড়াতাড়ি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমরা এই আগের সেগমেন্টে বলার সময় বলছিলেন না আপনার মাতৃবেশ শূন্যে বিসর্জিয়া, আমরা এটা দেখেছি যেদিন উত্তরবঙ্গ ভাসছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন ওখানে আমরা দেখেছি মঞ্চে দাঁড়িয়ে নাচ করছিলেন। কার্নিভাল নাকি বন্ধ করা যেত না, বেশ মুখ্যমন্ত্রী নাচ করাটা বাধ্যতামূলক ছিল কার্নিভালে। অমানবিক মুখ্যমন্ত্রী। এবং এখনো যা করা দরকার, বন্যপ্রাণী, এই ফরেস্ট ডিপার্টমেন্ট কি করছে? বন্যপ্রাণীর আক্রমণে এখন মানুষ মারা যাচ্ছে ওখানে।